আজকের ভিডিওতে আমি এই স্পেশালের সমস্ত অপশনগুলো দেখাবো। আশা করছি এটা সময় বাঁচানোর জন্য কাজে লাগবে এক্সেলে কাজ করার সময়। তো আমি প্রথমে এটাকে কপি করে নিচ্ছি। এখানে উপরে কপি অপশন আছে, এখানে কপি, শর্টকাট হচ্ছে Ctrl+C, কপি। পরেরটাতে শুধুমাত্র পেস্ট হচ্ছে রেগুলার পেস্ট এবং এই পেস্টের শর্টকাট হচ্ছে Ctrl+V। তো আমি ক্লিক করলাম প্রথমবার, এটা পেস্ট হয়ে গেল। তো এখানে এই যে টেক্সট ফরম্যাট সেটাও করা হয়েছে কপি, এবং যে নাম্বারের ফরম্যাটগুলো $সাইন সেটাও করা হয়েছে। তো এখানে নাম্বার দেখা যাচ্ছে ভুল বোধ হয়, এটা কিন্তু আসলে এটা ভুল না। এটা প্যাটার্নটাকে আসলে কপি করে যখন কপি করা হয় কোনো ফর্মুলাকে, যেমন এটাতে ছিল হচ্ছে ইকুয়ালস F4 এবং F4 এবং E4 এই দুটাকে মাল্টিপ্লাই করা হয়েছিল। এখানে সেরকম তার আগে দুটাকে মাল্টিপ্লাই করা হয়েছে F4 এবং G4 এই দুটাকে মাল্টিপ্লাই করা হয়েছে। এভাবে এই ফর্মুলা কপি করা হয়। আচ্ছা, তো তারপরটাতে পেস্ট স্পেশালে যাব। তো এখানে ক্লিক করলে সবার নিচে হচ্ছে পেস্ট স্পেশাল অপশন। এখানে দেখেন, এখানে দেওয়া আছে Ctrl+Alt+V, এটা হচ্ছে শর্টকাট। আচ্ছা, তো আমি যদি পেস্ট স্পেশালে যে শুধু ফর্মুলাতে ক্লিক করি, ফর্মুলা, ওকে। তো এই ক্ষেত্রে এই টেক্সটের যে ফরম্যাট ছিল সেটা কপি করা হয়নি, এটা আবার এই ডিফল্টে চলে গেছে ক্যালিব্রি। আর এই নাম্বারের কোনো ধরনের ফরম্যাট করা হয়নি, $সাইন নাই, এই উপরে যে জেনারেল দেখাচ্ছে। তো এটাও ফর্মুলা ঠিক মতো কপি করছে, আগে দুটাকে H3 এবং G3কে মাল্টিপ্লাই করা হয়েছে। ফর্মুলা ঠিক আছে, কিন্তু বাকি কোনো ধরনের ফরম্যাট এখানে কপি করা হয়নি। আচ্ছা, তারপরে যাচ্ছি Ctrl+V, পেস্ট স্পেশাল, ভ্যালুজ, ওকে। তো এখানে ভ্যালুগুলো কপি করা হয়েছে, কিন্তু কোনো ধরনের এখানে যে ভ্যালুগুলো ছিল 21, 89, 539, 43, 78, কিন্তু কোনো ধরনের ফরম্যাট কপি করা হয়নি। এখানে যে $সাইন থাকার কথা ছিল সেটা কপি করা হয়নি, পেস্ট করা হয়নি। আর এদিকে উপরে যে এটা হওয়ার কথা ছিল টাইমস নিউ রোমান এবং 12 এবং বোল্ড, সেটা করা হয়নি। তারপরটায় Ctrl+V, এখানে ফরম্যাটস। আচ্ছা, এখানে সব ফরম্যাট কপি করা হয়েছে, কিন্তু কোনো ধরনের ফর্মুলা অথবা এখানকার ভ্যালু অথবা এই আর কোনো ধরনের আর কিছু কপি করা হয় না, শুধুমাত্র ফরম্যাটটাই। যেমন এখানে যদি আমি দেখি সেল, এটা টাইমস নিউ রোমান বোল্ড হচ্ছে 12 সাইজ। তারপর এখানে আমি যদি একটা নাম্বার লিখি $5 সাইজ, মানে এগুলো হচ্ছে ফরম্যাটগুলো কপি করা হয়েছে, কিন্তু ফর্মুলা অথবা ভ্যালু কপি করা হয় না। আচ্ছা, তারপরটা যাচ্ছে, এটা কপি করবো আবার Ctrl+C, এখানে Ctrl+V, কমেন্টস। এই অপশনের কারণে আসলে এখানে কমেন্টটা করা হয়েছে, ওকে। এখানে শুধুমাত্র এই কমেন্টটাই কপি করা হয়েছে, আর কিছুই কপি হয়নি। এখানে কোনো নাম্বারও না, কোনো ফরম্যাটও না। আমি যদি এখানে নাম্বার লিখি, রেগুলার নাম্বার রয়ে যাচ্ছে, কোনো ফরম্যাট কপি করা হয় না। তো তারপরটা হচ্ছে ভ্যালিডেশন। তো ভ্যালিডেশনের জন্য আমি আগে একটা ভিডিওতে ভ্যালিডেশন করেছিলাম, সেখানে যাচ্ছি। সেখানে এই কলামটাতে ভ্যালিডেশন আছে, মানে ড্রপ ডাউন লিস্ট এখানে করা হয়েছে। তো এটাকে কপি করছি, Ctrl+C, তারপরে এখানে এসে এখানে যদি Alt+V, ভ্যালিডেশন, ওকে। তো এখানেও ভ্যালিডেশনগুলো এখানে ড্রপডাউনটা এখানে চলে আসছে, মানে ভ্যালিডেশন কপি হয়ে গেছে। আচ্ছা, তারপর সোর্স থিম। তো এখানকার থিম, একটা থিমটা চেঞ্জ করে দিই আগে, যাতে নাকি সোর্স থিম দেখাতে সুবিধা হয়। তো এখানে আমি এটার থিম চেঞ্জ করে দিচ্ছি, যে এটার কালার এরকম ইয়েলো আর টেক্সটগুলো রেড। আচ্ছা, তারপরে Ctrl+C, তারপর এখানে Alt+V, অল ইউজিং সোর্স থিম। তো এটারও একই রকমভাবে পেস্ট হয়ে গেছে। এখানে নাম্বারগুলো এখানে যেমন আছে ঠিক সেভাবেই কপি হয়ে গেছে। আচ্ছা, তারপরটায় যাই এক্সেপ্ট বর্ডার। তো বর্ডার আগে দেখাতে হবে, সেই হিসেবে করবো। তো বর্ডারটা দিয়ে নেই কোথাও,
আচ্ছা, এই নাম্বারের চারিদিকে, এই 3টা নাম্বারের চারিদিকে বর্ডার দিয়ে নিচ্ছি। এই বর্ডার আছে যে উপরে এখানে যে অল বর্ডার্স, এখানে অনেক ধরনের বর্ডারের অপশান আছে। তা আমি এই যে অল বর্ডার্স, চারিধারে বর্ডার হবে সেটা করে দিচ্ছি। তো আমি দেখাই যে বর্ডারটা হয়েছে এখানে সব সব সেলে তো গ্রিড লাইন আছে, বোঝা যাচ্ছে না। তো এটাতে পেজ লেআউটে যে এখানে গ্রিড লাইন যদি আমি অফ করে দিই, তাহলে এখন বোঝা যাবে যে এগুলো সব কোনোটাতে কিন্তু বর্ডার নাই, এটাতে আছে। তো এটাকে কপি করলাম, Ctrl+C, এখানে যে Alt+V, অল এক্সেপ্ট বর্ডার, এখানে সবই কপি করছে। যে সেল, এটা টেক্সটের ফরম্যাট ছিল, টাইমস নিউ রোমান এটা কপি করা হয়েছে, এবং $সাইনের কপি করা হয়েছে, এবং ফর্মুলা আগের দুইটাকে মাল্টিপ্লাই করা সেটাও করা হয়েছে। যে N3 M3, এই যে N3 M3 দুটাকে মাল্টিপ্লাই করা সেটাও কপি হয়েছে। কিন্তু এই যে বর্ডার ছিল সেকেন্ড থেকে, এখান থেকে এই 3টা যে বর্ডার ছিল, সেই বর্ডারগুলো এখান থেকে কপি করে নেই, সব কিছুই কপি করছে এক্সেপ্ট দ্য বর্ডার। আচ্ছা, তারপরে এখানে কি এরপরটা হচ্ছে, আমি যদি এখানে আসি, এটার আমি উইথটা আমি ইচ্ছা করে শর্ট করে রেখেছি, যাতে নাকি এটাকে পেস্ট করে দেখানো যায় কলাম উইথটাই শুধু পেস্ট করে। Alt+V, এটা হচ্ছে কলাম উইথ। এখানে এটা উইথটা বড় হয়ে গেল, আর কিছুই কপি হয় না। এখানে জেনারেল মানে নাম্বার যদি দিই, জেনারেল নাম্বার দিলে মানে কোনো ধরনের $সাইন নাই। আর এটাতেও ক্যালিব্রেট 11 মানে এটার টেক্সটের কোনো ফর্মেট নেই। আচ্ছা, এরপরেরটায় যাচ্ছি। তার আগে এই গ্রিড লাইনগুলো নিয়ে আসি দেখার সুবিধার্থে। তো কপি, Ctrl+C, তারপরে এখানে Alt+V, formulas and number formats, নাম্বার ফরম্যাট কপি করছে, কিন্তু এই টেক্সটের ফরম্যাটটা মোটেও কপি করে নেই। এই ক্যালিব্রি এবং 11 রয়ে গেছে, নাম্বার ফরম্যাট ঠিক আছে। এবং ফর্মুলা, এই যে ফর্মুলা বারে দেখা যাচ্ছে O3 এবং P3 দুটাকে মাল্টিপ্লাই করছে, O3 এবং P3 মাল্টিপ্লাই করছে। আরটাতে এরকম P4 এবং O4 এটাকে মাল্টিপ্লাই করা হয়েছে, সেগুলো সব ঠিক রাখছে, কিন্তু শুধুমাত্র টেক্সট ফরম্যাটটা ঠিক মতো রাখেনি। আচ্ছা, এরপরটা যাচ্ছি, কপি, Ctrl+C, Alt+V, values and number formats, এখানে ভ্যালু এক্স্যাক্টলি যা ছিল ভ্যালুগুলো কপি করা হয়েছে, আর নাম্বার ফরম্যাট ঠিক রাখা হয়েছে, কিন্তু টেক্সটের ফরম্যাটটা ঠিক রাখা নেই। এখানে কোনো ফর্মুলা নাই, শুধুমাত্র ভ্যালু। আচ্ছা, পরেরটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাট। তো কন্ডিশনাল ফরম্যাট কপি করা হবে, তো এই জন্য আমি আগে কন্ডিশনাল ফরম্যাট করে নিচ্ছি। এটাকে সিলেক্ট করে এই হোমের মধ্যেই এইখানে উপরে যে কন্ডিশনাল ফরম্যাটিং আছে, ক্লিক করে প্রথমটাতে যাচ্ছি অপশনে গ্রেটার দেন। তো এখানে যেগুলো গ্রেটার দেন 10-এর বেশি আছে, সেগুলোকে আমি এই কালার রেড, লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট করব। তো সেটা হয়ে গেছে। তারপর এবার এটাকে কপি করি, Ctrl+C, তারপরে এখানে যে Alt+V, আগে কিন্তু এটা গ্রেড আউট ছিল, পরে এটা চলে আসছে। ওকে, এবং এই নাম্বারগুলো এখন ঠিক মতো কপি হয়েছে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে স্কিপ ব্ল্যাঙ্কস। তো সেটা দেখানোর জন্য আমি এখানে কতগুলো নাম্বার এবং ব্ল্যাঙ্ক করে রাখছি। তো এটাকে কপি করে যদি আমি রেগুলার পেস্ট করি কি হয় দেখাচ্ছি, Ctrl+V, এটাতে এই 3টে নাম্বার পেস্ট হয়েছে, বাকিগুলো সব ব্ল্যাঙ্ক করে দিয়েছে। কিন্তু যদি আমি ওই অপশানটা করি, Alt+V, স্কিপ ব্ল্যাঙ্কস, এই কয়েকটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এটাতে ওকে করলে এখন এই 5.59 এটাতে চেঞ্জ করে দিয়েছে, এটাতে চেঞ্জ করে দিয়েছে, এটাতে চেঞ্জ করে, এই 3টাতে শুধুমাত্র চেঞ্জ করছে। আর বাকি ব্ল্যাঙ্কগুলো যা ছিল আগের সব ঠিক আছে, যেমন 99, তারপরে 5, এগুলো সব ঠিক আছে। এটার মতো সব ব্ল্যাঙ্কগুলোকে ব্ল্যাঙ্ক করে ফেলেনি। তো এটা হচ্ছিল স্কিপ ব্ল্যাঙ্কস। তারপর একটা হচ্ছে ট্রান্সপোজ। তো
তো ট্রান্সপোজের জন্য আমি এইটার কপি করছি, 3টা কলাম কপি করছি, আর 4টা কলাম কপি করছি, কন্ট্রোল সি। তারপর এখানে এসে যদি আমি অল্ট কন্ট্রোল ভি ট্রান্সপোজ এটাকে ওকে করে দিই, তাহলে কি হলো, উপরে যে এখানে আইটেম, ইউনিট প্রাইস, সেল প্রাইস এগুলো ছিল হচ্ছে হরিজন্টালি, আর এগুলো ভার্টিক্যালি, নোটবুক, পেন্সিল এগুলো আইটেমগুলো ছিল। তো এখানে হয়ে গেল, এইটাই হয়ে গেল ভার্টিক্যালি, হরিজন্টালগুলো হয়ে গেছে ভার্টিক্যাল, আর ভার্টিক্যাল যেগুলো ছিল নোটবুক, পেন্সিল এগুলো হয়ে গেছে হরিজন্টাল। তো এটা যদি আমি আবার কপি করে কন্ট্রোল সি এটাকে কপি করে যদি আমি এখানে পেস্ট করি, অল্ট কন্ট্রোল ভি এবং আবার ট্রান্সপোজ করি, তাহলে কিন্তু এটা পুরা আবার যেরকম ছিল আগে এখানে প্রথমে এরকম, ঠিক সেটাতে আবার পরিবর্তিত হয়েছে। তার মানে হচ্ছে ট্রান্সপোজে হরিজন্টাল থেকে ভার্টিক্যাল, ভার্টিক্যাল থেকে হরিজন্টাল করে। আচ্ছা, তারপর এটা হচ্ছে হলো লিঙ্ক, পেস্ট লিঙ্ক। আমি এই নাম্বারগুলো আচ্ছা ইউনিট প্রাইস শো করি, কন্ট্রোল সি পেস্ট লিঙ্ক। আমি যদি এখানে অল্ট কন্ট্রোল ভি এই যে পেস্ট লিঙ্ক এটা যদি করি, কোনো ধরনের ফরম্যাট কপি হয় না, কিন্তু এই যে নাম্বারগুলো এখানে হচ্ছে যে F3 F4 এই বেস্ট স্পেশালের থেকে আসছে, সে কারণে এখানে যদি আমি এটাকে 0.55 করে দিই, এই 0.49 একটা 0.55 করছে, আর এটাকে 99 শুধু 99 করে দিই, 95 দেখাচ্ছে এখন। এই যে 0.95 হয়ে গেছে, 4.49 একটা 0.55 করে দিলাম, সেটা হয়ে গেছে। মানে ওখানের সঙ্গে এটা লিঙ্ক, ওখানে যা চেঞ্জ করা হবে সবার লাস্টে যে 5টা সেটাকে আমি চেঞ্জ করে 7 করে দিচ্ছি, 7। নাম্বারগুলো ঠিক নিচ্ছে, এখানে যেমন 7 হয়ে গেছে, কিন্তু ফরম্যাটটা ঠিক নিচ্ছে না, ফরম্যাট ছাড়া বাকি সবগুলো এখানে নিচ্ছে। এটা হচ্ছে পেস্ট লিঙ্ক। তারপরে এখন আমি এইটাতে আমি ইউনিটগুলো 3বার কপি করে রাখছি এবং ইউনিট প্রাইসও 3বার কপি করে রাখছি, শুধু পার্থক্য বোঝানোর জন্য। তো এটাতে আমি ওই অপারেশনগুলো করে দেখাবো পেস্ট স্পেশালের। এখানে কন্ট্রোল সি, তারপরে এটাকে আমি যদি হাইলাইট করে অল্ট কন্ট্রোল ভি, এই যে অপারেশনের মধ্যে যে অ্যাড আছে, আমি 2 কপি করার পরে এই অ্যাডকে করলাম, প্রত্যেকটার সঙ্গে এই 2টা অ্যাড হয়ে গেছে, 13 11 হয়ে গেছে, 13 22 24 10 12। আচ্ছা, এরপরে যদি আমি এটাকে এবার 5কে কপি করি, কন্ট্রোল সি এটাতে পেস্ট করি, অল্ট কন্ট্রোল ভি, এবার যদি সাবট্রাক্ট করি, এবার এখান থেকে 11 থেকে 5 মাইনাসে 6 হয়ে গেছে, তারপরে 22 থেকে 5 মাইনাসে 17 হয়ে গেছে, এভাবে মানে সবগুলোতে সাবট্রাক্ট হয়ে গেছে। আচ্ছা, এবার এইটাতে এই নাম্বারগুলোতে যদি আমি এই 2টাকে কন্ট্রোল সি কপি করে এটাতে অল্ট কন্ট্রোল ভি, এখানে যদি মাল্টিপ্লাই যায়, এটাকে মাল্টিপ্লাই করেছে। কিন্তু আরেকটা জিনিস ঘটছে এখানে, সেখানে হচ্ছে এই নাম্বারটা ছিল রেগুলার ফরম্যাটে, মানে এখানে কোনো ধরনের ডলার সাইন ছিল না। এই ডলার সাইনের যে ছিল না সেটা কিন্তু এখানে পরিণত হয়েছে। এটা ছিল $1.99 ডলার সাইন ছিল, কিন্তু সেটা এখন আর নাই। মাল্টিপ্লাই করছে ঠিক আছে, কিন্তু এর ফরম্যাটটাকেও চেঞ্জ করে দিয়েছে, ওর যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটে এখন পরিণত করে দিয়েছে, 2 × 5 = 10 এভাবে। আচ্ছা, তারপরে যদি আমি আবার এটাকে কন্ট্রোল সি, এটাকে যদি আমি ডিভাইড করি, অল্ট কন্ট্রোল ভি ডিভাইড লাস্ট ওয়ান তাই করি, তাহলে কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে আবারও যে 5কে 5 দিয়ে ডিভাইড করলে, এখানে 5 ছিল আগে, সেটাকে যদি ডিভাইড করে তাহলে 1 হয়। সবগুলো ঠিক মতো করছে ওই ডিভিশনগুলো, কিন্তু আবার এখানকার নাম্বার ফরম্যাট যেহেতু কোনো ফরম্যাট ছিল না এখানে, তাই হয়েছে এখানে কোনো ফরম্যাট নেই, ডলার সাইনগুলো চলে গেছে। আজকের মতো এখানে রাখছি।